বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসো। আমরা চলে আসছি আমাদের এইচএসসি টার্গেট A+ ইংলিশ সাজেশন এবং টেস্ট পেপার সলভ ক্লাসে। আমরা 2 নম্বর ক্লাসে হাজির হয়েছি। যারা অলরেডি ক্লাস জয়েন করেছ সবাই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। আমরা ক্লাস 1 শেষ করেছি, আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। আর আমরা রেগুলার ক্লাস দিব এবং তোমাদের চাহিদা অনুযায়ী অনেকে বলেছ যে ক্লাস আরও বাড়িয়ে দিলে ভালো হয়। আমরা প্রতিদিনই ক্লাস দিব ইনশাআল্লাহ। সো আমরা চলে যাব ক্লাসে যাওয়ার আগেই তোমাদের সবাইকে বলছি একটু মেনশন করে দাও। দেখি কারা কারা মেনশন করছো, সবাই একটু মেনশন করে দাও। শামীম রেজা বলছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আর ইংরেজিটাকে সহজভাবে পড়তে পারলে ইংরেজিতে A+ পাওয়া অনেক বেশি কঠিন না, যদি তুমি সুন্দরভাবে একটু গুছিয়ে পড়তে পারো, যদি তুমি শেষ মুহূর্তে তোমার সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে কিন্তু এইখানে A+ পাওয়া কঠিন হবে না। সো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই চলে আসবে এবং সবাই একটু শেয়ার করে দিবে। আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি, দেখি কারা কারা শেয়ার করেছো। ওকে, খাতা কলম নিয়েও রেডি হয়ে যাও। আজকে আমরা 2 নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের আরও কিছু জিনিস শিখবো, যেগুলো শিখলে আমরা সাথে কনফার্ম করতে পারি। ওকে, তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকটাতে আমরা সাথে কনফার্ম করব। গত একটি ক্লাসে তোমাদের বেসিক সব কিছু আলোচনা করে দিয়েছি। আজকে হচ্ছে সলভ ক্লাস হবে। যারা আগের ক্লাসটি করেছো তারা অনেক বেশি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। ওকে, তো তোমরা গত ক্লাস কারা কারা করেছো আমাকে একটু জানাও। এবং ওই ক্লাসে তোমাদেরকে এই পুরো স্লাইডে আমি যা ছিল সব কিছু বুঝিয়ে দিয়েছি। এবং আমার বিশ্বাস তোমরা যারা এখনো আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করবে, তোমরা পুরোপুরি ক্লিয়ার হবে। কারণ সাথে এক ক্লাসই তো সাথে পাওয়া সম্ভব না, তাই না? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে আমি টেস্ট পেপারের প্রশ্ন দিয়েছি এবং তোমাদেরকে হচ্ছে একটা সাজেশন টপিকের থেকেও প্রশ্ন দিয়েছি। আশা করি তোমরা এই জায়গাটা যদি ফোকাস করো, এইটা যদি ভালোভাবে পড়ো, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। ওকে, সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে একটা ভার্বের অনেক রূপ থাকতে পারে, ঠিক আছে? অনেক রূপ। সেটা ভার্বের বেস ফর্ম হতে পারে, সেটা ভার্বের S/S ফর্ম হতে পারে, সেটা ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, সেটা হ্যাভ হ্যাজ B3 হতে পারে, 2+ ভার্বের বেস ফর্ম হতে পারে, অথবা ভার্ব প্লাস ING ফর্ম হতে পারে, অথবা বি ভার্ব হতে পারে, am is আর was আর ভার্ব প্লাস ING হতে পারে, তাই না? আমরা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়িয়েছিলাম। আমরা ভাইয়া ফার্স্ট পেপারের ক্লাস হবে না? হ্যাঁ, ফার্স্ট পেপারের ক্লাস হবে আগামীকালই। আমরা ফার্স্ট পেপারের ক্লাস দিব ইনশাআল্লাহ। সো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা ক্লাস পাবে, কোনো সমস্যা নাই। জাস্ট একটা জিনিস তোমরা এনশিওর করবে, তোমরা ক্লাসে লাইভে মনোযোগ দিয়ে করবা, তাহলে কিন্তু ভালো করতে পারবা ইনশাআল্লাহ। সো লাইভ ক্লাস না করে যারা রেকর্ড ক্লাস করো তাদের তো আসলে ভালো লাগবে না আমি মনে করি, কারণ হচ্ছে যে আমি অনেক কমেন্ট দেখে তারপরে ক্লাস করাই। আশা করি তোমরা এই জায়গা থেকে অনেক বেশি উপকৃত হবে। ওকে, সো এইখানে আমরা পড়েছিলাম টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তারপরে হচ্ছে যেগুলো টেন্স মার্কার রয়েছে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, আই এর সাথে, উই এর সাথে, ইউ এর সাথে, দের সাথে, প্লুরালের সাথে ভার্বের বেস ফর্ম হয়। আর ভার্বের S/S ফর্ম হয় কার সাথে? আমরা পড়েছিলাম হি, শি, ইট, সিঙ্গুলারের সাথে কি ভার্বের S/S ফর্ম হয়, মনে আছে? আমরা প্রথম ক্লাসে কিন্তু এটা পড়েছি। আর গল্পটা যদি অতীতের হয়, আমরা পড়েছিলাম যে লাস্ট টাইম, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ইয়েস্টারডে, ওয়ান্স, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে B3 হয়। আর প্যাসিভ হয়েছে am, is, are, was, were, being, been,
বি, এদের পরে B3 ফর্ম হয়, মডালের পরে B+B3 হয়। আমি জাস্ট একবার রিডিং পড়ে যাচ্ছি, আর কিছু না, কারণ আমি এটা প্রথম ক্লাসে তোমাদেরকে একবার বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, সময় নিয়ে বুঝিয়ে দিয়েছি। আশা করি যারা গত ক্লাস করেছো তাদের জন্য একেবারে পানি ভাত মনে হবে আজকের ক্লাসটি। ওকে, তারপর দেখো জাস্ট থাকলে, জাস্ট নাও থাকলে, রিসেন্টলি থাকলে, অলরেডি থাকলে, ইয়েট থাকলে, লেটলি থাকলে, এবার থাকলে, এর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই, মানে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে B3 ফর্ম নেই। আমরা যদি দেখি আই আছে, উই আছে, ইউ আছে, দে আছে, হ্যাভ প্লুরাল আছে, তখন আমরা হ্যাভকে বসাই। আর যদি দেখি সিঙ্গুলার হয়, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রহিম হ্যাজ, মানে সিঙ্গুলারের সাথে কি বসে? হ্যাজ বসে। তারপরে তোমাদেরকে বলছিলাম উদ্দেশ্য বুঝালে দুইটা ভার্ব যদি থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি দুইটা ভার্ব থাকে সাধারণত আমরা একটা ভার্ব দেই আর একটা ভার্ব প্লাস আইএনজি ফর্ম দেই। তারপর দেখো তোমাদের মনে পড়ে কিনা প্রেপোজিশন এবং হোয়াইল এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়, মনে আছে? আচ্ছা, যারা প্রথম ক্লাস করনি কোনো সমস্যা নাই, জাস্ট হচ্ছে একটু মনোযোগ দাও। ওকে, সবাই জাস্ট এখন একটু মনোযোগ দাও, তোমরা খুব সহজেই এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারবা। এরপর দেখো স্টপ, স্টার্ট, সাজেস্ট, কিপ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, হ্যাবিচুয়েটেড টু, তারপর হচ্ছে হেট, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এদের পরে কি ভার্ব প্লাস আইএনজি হয়। ঠিক আছে? ওকে, আচ্ছা, একজন বলছে ভাইয়া ক্লাস তো আগে নিয়েছেন, নতুন টপিকের ক্লাস নিতেন। ভাইয়া নতুন টপিকের ক্লাস আমরা এটাকে পছন্দ করি না, স্টুডেন্টকে আমরা ভ্রান্ত পথে চালানোর জন্য চেষ্টা করি না। একদিন একটা ক্লাস পড়িয়ে ধুমধাম শেষ করে দিলাম না, তোমার যতক্ষণ না পর্যন্ত সাথে সাথ এনশিওর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই টপিকে ক্লাস নিব। যেমন আজকে আমরা কি করব, রাইট ফর্ম অফ ভার্ব মোটামুটি শেষ করে দিব, এরপর আরেকটা নতুন টপিক শুরু করব। ভাইয়া তুমি যদি মনে করো আমার একটা ক্লাসেই তুমি সাথে সাথে পেয়ে যাবা, এটা তোমার মনে করাও ভুল জিনিস, আর আমিও যদি বলি এক ক্লাসে সাথে সাথে পাবা, এটাও ভুল জিনিস। তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই জন্য আজকে আমি টেস্ট পেপার থেকে দুইটা প্রশ্ন নিয়েছি, ওই দুইটা প্রশ্ন আজকে সলভ করাবো, এরপরে আমরা নতুন টপিক ধরবো। আর তুমি যদি বলো মনে করো যে ভাইয়া প্যারাগ্রাফের ক্লাস নেওয়া হয়েছে, আর আজকে আমি হচ্ছে কমপ্লিটিং স্টোরির একটা ক্লাস আপলোড দিব ইউটিউবে, সেখান থেকে তোমরা কমপ্লিটিং স্টোরি ক্লাসটা দেখে নিবা, ইনশাআল্লাহ অনেক কিছু ভালো করতে পারবা। সো এই জিনিসগুলো আমরা পড়েছি, আজকে হচ্ছে প্র্যাকটিস, আজকে শুধু হবে প্র্যাকটিস। ওকে, আচ্ছা ভাইয়া স্টপ, স্টার্ট, উইথ এ ভিউ টু গল্পটা বলেন। গল্পটা গত ক্লাসে বলেছি। আচ্ছা, তোমরা কি এই ক্লাসগুলো করে উপকার পাচ্ছ না? তোমরা যদি উপকার না পাও তাহলে ক্লাস অফ করে দিব। আজকে কমপ্লিটিং স্টোরির ক্লাস পাবা, আজকে রাতে কমপ্লিটিং স্টোরির ক্লাস পাবা। তোমরা যদি উপকার না পাও তাহলে বলো ভাই ক্লাস বন্ধ করে দিব, কোনো ক্লাসে দিব না। ইকোনমিক্স বলো, পৌরনীতি বলো, এগুলো ক্লাস হবে না। তাহলে তোমরা সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে একটু তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবা। ওকে, আচ্ছা আসো, আমরা জানি যে রাইট ফর্ম অফ ভার্বে টোটাল 14টা শূন্যস্থান থাকে, 0.5 করে, টোটাল মার্কস হচ্ছে 7। সো 7 আউট অফ 7, সাথে 7 পেতে হলে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই রুলটা পড়ালাম তোমাদেরকে, যে স্লাইডটা পড়ালাম ওইটা থেকে জাস্ট যা যা পড়িয়েছি সেটা মাথায় রেখে তুমি প্র্যাকটিস করবা। এক স্লাইডে সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি। যারা প্রথম ক্লাস করেছো তারা ইজিলি অ্যান্সার করতে পারবে আমার বিশ্বাস। ওকে, সো আমি তোমাদেরকে বলবো যে এইখানে যে 14টা শূন্যস্থান আছে দেখি কার কয়টা হয়। সবাই একটু চেষ্টা করো। সো সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার না করলে ক্লাস আমরা দিব না। সবাই সবাই একটু শেয়ার করে দাও। ওকে, আচ্ছা দেখো প্রথম শূন্যস্থান, ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট। এই ভাইয়া একটু আগে আমরা পড়েছি, দেখো দেখিয়েছিলাম তোমাদেরকে, এ ম্যান ক্যান নট। এখানে দেখো ক্যান নট, ক্যান হচ্ছে মডাল ভার্ব। দেখো তো ভাইয়া, ক্যান নট, কুডন্ট, ঠিক আছে, শুডন্ট, মানে মডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে বলো তো ভাইয়া প্রথম শূন্যস্থানের অ্যান্সারটা কি হবে? যে ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট, এখানে যা আছে তাই হবে। এখানে ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তাহলে আমরা পড়েছি যে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বে এরকম প্রশ্ন দেখি, এরকম শূন্যস্থান দেখি, শূন্যস্থানের আগে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো যদি থাকে তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। ভার্বের কোন ফর্ম বসাবো? বেস ফর্ম বসাবো। ওকে, তাইলে এখানে ক্যান নট লিভ হবে। ওকে,
আচ্ছা এবার আসো দ্বিতীয় শূন্যস্থানে দেখো অলওয়েজ আছে, কি আছে ভাইয়া? অলওয়েজ। আমরা বলছি এক স্লাইডই যথেষ্ট, রাস্তাঘাটে শুনি এক ফাইলই যথেষ্ট, আর আমরা বলবো এক স্লাইডই যথেষ্ট। দেখো এই স্লাইডে তোমাদেরকে পড়াইছি, এই স্লাইডে তোমাদেরকে বলেছিলাম অলওয়েজ, রেগুলারলি, রেগুলারলি, অলওয়েজ, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, ফর্মালি, ডেইলি, নাওডেজ, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, হয় ভার্বের বেস ফর্ম হয়, নাইলে ভার্বের এস বাই এস ফর্ম হয়। আমরা জানি এইখানে সাবজেক্ট দেখে বসাতে হবে। দেখো হি, হি এর সাথে কে বসে রে ভাই? লিখে দিছি, হি এর সাথে ভার্বের এস বাই এস ফর্ম বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি এর সাথে কে বসে? ভার্বের এস বাই এস ফর্ম বসে। ভাইয়া আমি আবার বলছি, যারা রাইট ফর্ম অফ ভার্বের এই দুইটা ক্লাস করছো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ তুমি আজকে শেষ পর্যন্ত ক্লাস করে বলতে পারবা ভাইয়া সাথে 7 না পাই, সাথে 6 পাবো ইনশাআল্লাহ, সাথে 6 আজকেই তুমি কনফার্ম করতে পারবা। ভাইয়া একটু সবাই যারা ক্লাসগুলো করতে চাও, যারা ক্লাসগুলো করতে চাও প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি আছে, কি আছে? হি আছে। তাহলে হি যদি থাকে, বলো তো ভাইয়া, হি থাকলে আমরা অবশ্যই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। তাহলে এখানে নিড আছে, আমাদের অ্যানসারটা কি হবে? নিডস। আমাদের অ্যানসারটা কি হবে? নিডস হবে। বুঝাইতে পারছি? দ্বিতীয়টা বুঝতে পেরেছো? আশা করি দ্বিতীয়টা সবাই ক্লিয়ার। সাদিয়া আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ গুচ্ছে চান্স পেয়েছি ভাই, আপনার ক্লাস অনেক মিস করি। সাদিয়া এরকম মাঝে মধ্যে আসবা, ঠিক আছে? এসে আমাদেরকে অবশ্যই, তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, ভালো লাগছে। ইনশাল্লাহ তোমার পরের ব্যাচে যারা আছে তারা যেন চান্স পায় সেটা দোয়া করবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। তাহলে দেখো 2 নাম্বারটা আশা করি বুঝতে পেরেছি। এবার আসো হি হ্যাজ টু। দেখো মডাল ভার্ব আমরা পড়েছিলাম, মডাল ভার্বের পরে, মডাল ভার্বের পরে কে বসে? তোমাদেরকে পড়িয়েছি যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, have to, has to, had to, have to, has to, had to, must, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। এদের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে বলো তো ভাইয়া, আমরা যদি প্রশ্নটা খেয়াল করি, এখানে আছে হ্যাজ টু, হি হ্যাজ টু, এই হ্যাজ টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তাহলে যা আছে তাই হবে, যা আছে কি হবে? তাই হবে। এবার দেখো ড্যাশ, তাহলে দেখো হি হ্যাজ টু এক্সপ্রেস, একটা ভার্ব আছে, আবার দেখো আরেকটা ভার্ব আসছে। তাহলে তোমাদেরকে পড়িয়েছি একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব আসলে আমরা হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম দেই, না হয় ভার্ব প্লাস আইএনজি দেই। সো তোমরা শর্টকাটে মনে রাখবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যানসারটা দেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানসারটা কি? ভার্ব প্লাস আইএনজি। আর যদি দেখি আমরা সেটা কি হচ্ছে? উদ্দেশ্য বুঝাচ্ছে, তখন হচ্ছে কি? সেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে দেখো কি বুঝিয়েছে? থট অ্যান্ড আইডিয়াস ড্যাশ আদার্স, এটা একটা অবস্থান বুঝাচ্ছে, অবস্থা বুঝাচ্ছে, এটা উদ্দেশ্য বুঝাচ্ছে না। তার মানে থিঙ্কিং হয়ে যাবে। কি হয়ে যাবে? থিঙ্কিং হয়ে যাবে। তাহলে আমাদের কারেক্ট আনসার কি ভাইয়া? থিঙ্কিং। একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব থাকলে আমরা কি ইউজ করি? আমরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ইউজ করি। সো আমাদের কারেক্ট আনসার কি হবে ভাইয়া? আমাদের কারেক্ট আনসার কি হয়ে যাবে? থিঙ্কিং হয়ে যাবে। কি হয়ে যাবে? থিঙ্কিং। এরপরে আসো যেটা আমরা একটু আগে দেখেছি, এইভাবে, এই যে ভার্ব আছে ডট 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 ভার্ব, হি হ্যাজ টু এক্সপ্রেস একটা ভার্ব আছে, আবার দেখো ওইখানে আরেকটা ভার্ব আসছে, তো আমরা সেটাকে কি ইউজ করে দিব? সেটা হচ্ছে অবশ্যই আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করে দিব, তাই না? আচ্ছা, এরপরে আসো ভাইয়ারা, এরপরে দেখো পরের কোশ্চেনটা কি বলেছে? while the others dash be, এখানে দেখো অনেকে বললে ভাইয়া while এর পরে, আপনি একটু আগে বললেন while এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এই ভাইয়া মনে রাখবা, while এর কাছাকাছি আমরা শুনি না কাছে আসার গল্প, যদি দেখো while এর কাছে একবার while এর সাথে ভার্ব আসে, তখন ভার্ব প্লাস আইএনজি বসে। বুঝাইতে পারছি? যখন দেখবা while এর সাথে ভার্ব প্লাস আইএনজি কখন হবে? যদি দেখো while এর সাথে সাথে ভার্ব আসে। বুঝাইতে পারছি? পরেরটা আসো, আমাদের ব্যাটারি মেবি প্রবলেম, একটু ইয়ে করো। এই সোহেল কোথায়? সোহেল কিরকম? সবাই একটু ওয়েট করো।
ব্যাটারি চার্জ শেষ, আসতেছি। ওকে, সো ভাই আপনারা একটু খেয়াল করে দেখো, আসছে? আচ্ছা, সো চলে এসেছে। দেখো এখানে বি ভার্ব আছে, তোমাদেরকে বলেছিলাম বি ভার্ব থাকলে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার হয়। তো এই কনফিউশনটা তোমাদেরকে ক্লিয়ার করে দেই ভাইয়া, যদি হোয়াইলের সাথে লাগালাগি অবস্থায় থাকে, মানে হোয়াইলের পরেই ভার্ব আসে, তাহলে তুমি ভার্ব প্লাস আইএনজি নিবা। আর যদি দেখো না সাবজেক্ট আছে, তখন তুমি ভার্ব যেভাবে আছে সেভাবে নিবা। এখানে বি ভার্ব আছে। এখন দেখো দা আদার্স, আমরা জানি বি ভার্ব কে কে? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? এখন একটু খেয়াল করে দেখো, while the other dash of the same needs, তার মানে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি the others হচ্ছে প্লুরাল, আর প্লুরাল থাকার কারণে আমাদের অ্যানসারটা কি হবে? the others are of the same needs. সো আমাদের কারেক্ট অ্যানসারটা কি হবে? ইয়েস, আমাদের কারেক্ট অ্যানসারটা অবশ্যই অ্যানসার কি হবে? আর হবে। এবার আসো পরেরটা, হি হ্যাভ। ভাইয়া তোমাদেরকে বলছিলাম যে, একটু আগে বলছিলাম যে হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে। যদি দেখি আমরা হি আছে, শি আছে, ইট আছে, সিঙ্গুলার আছে, তখন আমরা হ্যাজ বসাবো। আবার বলতেছি, হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউন থাকলে আমরা হ্যাজ বসাবো। আর যদি দেখি আই, উই, ইউ, দে প্লুরাল নাউন, তখন আমরা কি বসাবো? হ্যাভ বসাবো। বুঝাইতে পারছি? তাইলে দেখো এইখানে আমরা কোন আনসারটা নিব সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবো। তাই দেখো, হির সাথে কি কখনো হ্যাভ বসে? এই বলো ভাইয়া, হির সাথে কি হ্যাভ বসবে? না, হির সাথে অবশ্যই কি হয়ে যাবে? হ্যাজ হবে। হির সাথে অবশ্যই কি হবে? হ্যাজ হবে। এবার আসো পরেরটা, ফর প্রেপোজিশন। আমরা একটু আগে পড়েছি প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে ভাইয়া? আইএনজি বসে। প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। তাহলে আছে হচ্ছে এনশিওর, এনশিওরের সাথে আমরা অবশ্যই কি আইএনজি যুক্ত করে দিব। তাহলে দেখো এখানে এনশিওর হবে না এনশিওরিং হবে? অবশ্যই অ্যানসার কি হবে? এনশিওরিং হবে। ওকে, আচ্ছা, সো এখানে আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে আসো পরেরটা, এবার আসো পরেরটা, হি ইজ বাউন্ড। একটা ভার্ব আছে আর একটা ভার্ব আসছে। দেখো দুইটা আছে, আমি আবার বলছি, এইখানে একটু খেয়াল করো, হি ইজ বাউন্ড, এখানে বাউন্ড আছে। কি আছে ভাইয়া? বাউন্ড। এই বাউন্ডের এটা হচ্ছে ভার্ব। হিজ, এখানে দেখো ইজ বাউন্ড আছে, আবার হচ্ছে কি লিভ ভার্ব আছে। তাহলে দেখো ইজ বাউন্ড মানে হচ্ছে বাধ্য, সে বাধ্য থাকে। ড্যাশ লিভ উইথ আদার্স, এখানে হয় ভার্ব প্লাস আইএনজি হবে, না হয় কি হয়ে যায় ভাইয়া? টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। মনে আছে তোমাদের? হয় ভার্ব প্লাস আইএনজি হবে, না হলে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। সো একটু খেয়াল করে দেখি, হি ইজ বাউন্ড, সে বাধ্য যাইতে, খাইতে, ঘুরতে, ঘুমাইতে, চিল্লাইতে, কাঁদতে, হাসতে, যেটাই বলো, তে উদ্দেশ্য বুঝাইতে, সে বাধ্য থাকবে কি করতে? টু লিভ, বাস করতে। তার মানে এখানে অবশ্যই কি বুঝাচ্ছে? উদ্দেশ্য বুঝাচ্ছে। উদ্দেশ্য যদি বুঝায় সেক্ষেত্রে আমরা কি দিব? টু লিভ। হি ইজ বাউন্ড টু লিভ, হি ইজ বাউন্ড টু লিভ। এবার দেখো উইথ আদার্স ড্যাশ মেক, এখানে দেখো ওয়াও, এখানে আবার ভার্ব আসছে। এই ভাইয়া একাধিক ভার্ব থাকলে আমরা অবশ্যই কি দিয়ে দিব? ভার্ব প্লাস আইএনজি। মেকিং এন্ড ইনস্টিটিউশন, এটা কি বলছে? অবস্থা বুঝাচ্ছে। এখন তুমি যদি বলো ভাই আমি টু মেক দিব, টু মেক দিলেও অ্যান্সার হবে। যদি বলো ভাই টু মেক দিব, কারা কারা টু মেক দিতে চাও? অ্যান্সার হবে। যদি বলো ভাই আমি এখানে টু মেক, যেহেতু আমাদের এই জায়গায় বানাতে, তৈরি করতে, মেক মানে কি বানানো বা তৈরি করা, তাহলে করতে, বানাইতে, তৈরি করতে, যাইতে, খাইতে, ঘুমাইতে, চলতে, হাসতে, কাঁদতে, রাখতে, যাইতে, যেটাই থাকুক, এরকম উদ্দেশ্য যদি বুঝায় তাহলে তুমি মেকিংও দিতে পারো অথবা টু মেকও দিতে পারো, অ্যান্সার হয়ে যাবে ভাই। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? আজকে স্টুডেন্ট কম, আমি কিন্তু ক্লাস আর নিব না। সবাই শেয়ার করে দাও ভাই। ফ্রি ফ্রি ক্লাস দিচ্ছি, তোমরা যদি ক্লাস না আসো তাহলে তো লাভ নাই। এগুলো বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ যদি না করাই, টেস্ট পেপার যদি সলভ না করাই, তোমরা কিন্তু বেসিক ক্লিয়ার হয়ে যেতে পারবে না পরীক্ষার হলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো পরেরটা। পরেরটা দেখো, অ্যান ইনস্টিটিউশন আর ইট, ইট
কল। ভাইয়া দেখো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি ইট কল, ইট কল, এটা ডাকে। ইট কল, এটা ডাকে। ইট কি ব্যক্তি? এটা ডাকবে, এটা কি ব্যক্তি? না, আমরা জানি ইট হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ ইট কল, এটা ডাকে না, এটা ডাকা হয়। এটা ডাকে নাকি এটা ডাকা হয়? এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই এটা কি প্যাসিভ, তাই না? হ্যাঁ, তার মানে দেখো ইট কল সোসাইটি, এটা সমাজকে ডাকে, তুমি কি বলতে পারবা? নাকি ইট ইজ কল্ড সোসাইটি, এটাকে বলা হয়, এটাকে ডাকা হয়, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? তোমরা অনেকেই অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে ভয়ে আছো, তাই না? কারা কারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে সমস্যা ফিল করো? যারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে সমস্যা ফিল করো তারা আগে দেখবা সাবজেক্টটা কিসে আছে। ইট সাবজেক্ট, কর্তা, কর্তাটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই কর্তাটা হচ্ছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি বস্তু। কর্তা কি নিজে নিজে ডাকতে পারে? হ্যাঁ বলো বলো, কর্তা কি ডাকতে পারে? জেসমিন একটা বলছে ভাই অনেক মিস করতেছি আপনার ক্লাসগুলো, আপনার বকাগুলো। হ্যাঁ জেসমিন, এখন পাবলিকিয়ান চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ো, তোমার জন্য দোয়া রইল। ঠিক আছে, এটা প্যাসিভ হবে। তাহলে ইট কল হবে নাকি ইট ইজ কল্ড হবে? অবশ্যই মনে রাখবা যখন তুমি প্যাসিভ মোডে করতে যাবা তখন বি ভার্ব প্লাস বি3 হবে। এখন দেখো ইট, ইটের সাথে কি হয়? বি ভার্ব। ইটের সাথে এম হয় না, ইটের সাথে আর হয় না, আমরা জানি ইটের সাথে কি হয়? ইজ হয়। তাহলে ইট ইজ কল, কলটা কি হয়ে যাবে? বি3 ফ্রম এ কল্ড, তাহলে ইট ইজ কল্ড। আমাদের অ্যান্সারটা কি হবে? ইট ইজ কল্ড। সো দেখো ইট ইজ কল্ড সোসাইটি। এবার দেখো সোসাইটি বি ভার্ব, সোসাইটির পরে কি আছে? বি ভার্ব আছে, তাইলে সোসাইটি সাবজেক্ট, সোসাইটি হচ্ছে কি সাবজেক্ট। এখন এম ইজ আর ওয়াজ আর, তুমি কোনটা নিবা? দেখো সোসাইটি সিঙ্গুলার বুঝায়, সমাজ বুঝায়, আর যদি সোসাইটিজ যখন প্লুরাল বুঝাইতো তখন সোসাইটিজ হইতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার, আর সিঙ্গুলার থাকলে অবশ্যই এম হবে না, অবশ্যই আর হবে না। আমাদের অ্যান্সার কি হবে? সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন। তাহলে এখানে খেয়াল করে দেখো হুইচ, ডব্লিউএস ওয়ার্ড হুইচ রিলেটিভ প্রোনাউন। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, মনে আছে, যে রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দেখো রিলেটিভ প্রোনাউন কে? হুইচ, এর আগের সাবজেক্ট কে আছে? অর্গানাইজেশন। অর্গানাইজেশন কি? সিঙ্গুলার। আবার বোঝার চেষ্টা করো, রিলেটিভ প্রোনাউন কি? হু, হুইচ, দ্যাট। লিখে রাখো, অনেক সময় ভুলে যেতে পারো। হু, তারপর হচ্ছে হুইচ, তারপর হচ্ছে দ্যাট। হু, হুইচ, দ্যাট। পাইছো? তাহলে হু, হুইচ, দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর আগের সাবজেক্ট কে আছে? অর্গানাইজেশন। মনে রাখবা এই রিলেটিভ প্রোনাউনের আগে মানে পূর্বে যে অ্যান্টিসিডেন্ট মানে পূর্ব পদ অথবা আগের সাবজেক্ট যেটাই বলো, সাবজেক্ট অবজেক্ট যেটাই হোক, তুমি মনে রাখবা আগে যে নাউনটা আছে, এখানে নাউনটা কি? সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন কথা হচ্ছে তুমি যে জিনিসটা পাচ্ছ, হ্যাঁ সিঙ্গুলার বসাবা। কি বসাবা? সিঙ্গুলার বসাবা। কিন্তু ভাইয়া এইখানে দেখো বাই, আমরা জানি বাই হচ্ছে প্রেপোজিশন। দেখো বাই নিয়ে কনফিউশন, ক্লিয়ার হয়ে যাও। আবার বলছি, তোমরা অনেকে তাড়াহুড়া করে অ্যান্সার ভুল করো। বাই নিয়ে কনফিউশনটা আমি ক্লিয়ার করে দেই। দেখো মনে রাখবা বাইয়ের পরে, একটু খেয়াল করো, বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, মানে বাই হচ্ছে প্রেপোজিশন, এরপরে তুমি ভার্ব প্লাস কি দিবা? আইএনজি দিবা। বাট বাইয়ের আগে, আবার খেয়াল করো, বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি, কি কারণে? বাই হচ্ছে একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে আমরা কাকে বসাই? আইএনজি ফর্ম বসাই। দ্যাট মিন্স এখানে ভার্ব প্লাস আইএনজি। আর এইখানে যদি দেখো বা সেন্টেন্সে যদি দেখো বাইয়ের আগে কোনো ভার্ব আছে, বাইয়ের আগে যদি কোনো ভার্ব আছে তখন সেটা বি3 ফর্ম হয়ে যায়। এই ভাইয়া পুরা কি হয়ে যায়? বি3 ফর্ম হয়ে যায়। বুঝাইতে পারছি? ওকে। ও ভাইয়া পুরা মনোযোগ দিয়ে শুনো। সেন্টেন্সে তুমি দেখবা যখন রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক ব্যবহার আনসার করতে যাবা তখন বাই দুই ভাবে ব্যবহার হতে পারে। বাইয়ের পরে যদি শূন্যস্থান দেখো রে মনুরা, মনে রাখবা বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে। আর যদি দেখো বাইয়ের আগে ভার্ব আছে, ওই বাইয়ের আগে ভার্বটা অবশ্যই আইএনজি হবে না, ওটা বি3 ফর্ম হবে। তাহলে এইখানে দেখো ভাই, এইখানে মেক আছে, মেকটা কি হয়ে যাবে? মেড হয়ে যাবে।
প্যাসিভ হবে। কিন্তু ভাইয়া আমরা জানি বি3 এর আগে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হয়। কি বসাইতে হয়? অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব, যেটাই বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশন হচ্ছে সিঙ্গুলার, এই জন্য কি হবে ভাই? ইজ মেড বাই। ইজ মেড বাই কি হবে? ইজ মেড বাই। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? সবাই ক্লিয়ার? আচ্ছা, সো আশা করি এটা বুঝতে পেরেছো। বাইয়ের আগে বি3 ফর্ম হবে, মানে প্যাসিভ মুডে হবে, তাহলে ওয়াজ মেড হবে। কি হবে? ওয়াজ মেড হবে। এইবার আসো পরেরটা, দে বি দা ফার্স্ট। তাহলে বি ভার্ব আছে, এই বলো তো দে এর সাথে কে বসে? দে ইজ হয়, দে এম হয়, নাকি দে আর হয়? কে হয় ভাই? দে আর। কি হয় অ্যান্সার? দে আর। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? ইয়েস, তাহলে দে আর হবে। কি হবে? দে আর। এবার দেখো কন্ট্রিবিউট টু, এই যে তোমাদেরকে একটু আগে পড়াইলাম, মজার ব্যাপার। তোমাদেরকে গতকাল আমি গল্প দিয়ে পড়াইছি, মনে আছে না? প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, স্টপও করা যাবে না, কাউকে সাজেস্টও করা যাবে না। কারণ কি? উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু। যদি তুমি ফেইলিওর হও, তুমি যদি ব্যর্থ হও, তোমাকে সবাই হেট করবে, তুমি কোনো কন্ট্রিবিউট করতে পারবা না, তুমি হ্যাবিচুয়েটেড হতে পারবা না ভালো কাজে। অতএব প্রেম ভালোবাসা করা যাবে না। তাই দেখো, প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করা যাবে না। তোমাদেরকে বলছি, সাজেস্ট করছি, মনে রাখবা, কিপ ইন মাইন্ড, তোমাদের মনের ভেতরে ধরে রাখবা, কিপ ইন মাইন্ড, তোমার মাথায় রাখবা, তোমার ব্রেনে রাখবা, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু। তুমি যদি ফেইলার হও, তাহলে তোমাকে সবাই হেল্প করবে। তুমি যদি ফেইলার হও, তুমি ভালো কাজে হ্যাবিচুয়েটেড হতে পারবে না, তুমি ভালো কাজে কন্ট্রিবিউট করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। সবাই বলো, বুঝতে পেরেছো কিনা? স্টপ, স্টার্ট, সাজেস্ট, কিপ মাইন্ড, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, হ্যাবিচুয়েটেড টু, হেট। এদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। এদের পরে কি বসে ভাই? ভার্ব প্লাস আইএনজি বসে। ও ভাইয়া আপুরা দেখো না এখানে কি আছে? এখানে বলা আছে কন্ট্রিবিউট টু। এই যে আমরা একটু আগে পড়লাম কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউট টুর পরে কি হবে রে ভাই? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ডেভেলপ হবে না ডেভেলপিং হবে? চিল্লিয়ে বলো কোনটা হবে? ইয়েস। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে। এখন বলো, এই 14টার ভিতরে কে কত পেয়েছো? 7-এর মধ্যে কে কত পেয়েছো আমাকে একটু জানাও। 7-এর মধ্যে কে কত পেয়েছো? কে কত পেয়েছো বলো। ওকে, আমি আবার বলছি, রাইট ফর্ম ভার্বের 2টা ক্লাস যারা করেছো, ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে অনেক অনেক বেশি ভালো করবা। 7-এর মধ্যে 7 না পাইলেও 6 পাবা নিশ্চিত। ঠিক আছে? আর যারা ভালোভাবে বুঝে বুঝে পড়তেছো, তারা 7 নিশ্চিত। নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, চ্যালেঞ্জ দিলাম। আসো দেখি কে কত পেয়েছো। এরপরে আমি চলে যাই একটা টেস্ট পেপার সলভে চলে যাই। এটা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টেস্ট এক্সামিনেশন 2023। একটা টেস্ট পেপার সলভ আমরা এখন দেখতে পাচ্ছি। সাত আউট 7 পাইছো, অর্পিতা 7 পাইছো, অনেকেই 7 পেয়েছো, মাশাল্লাহ মাশাল্লাহ। আসো এখন দেখি আমরা টেস্ট পেপারের কোশ্চেনটা। অপদার্থ ছেলে বলছে একটা ভুল হয়েছিল। ওকে, অনেকে 6 পেয়েছো, অনেকে 7 পেয়েছো, মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আসো, এটা নিজের আগে করো, তোমাদের কাছে করতে দিচ্ছি। এটা আগেই তোমাদেরকে করতে দিচ্ছি, এরপরে আমি তোমাদের অ্যান্সারটা নিব। ইনশাল্লাহ যারা ক্লাস করছো তোমরা রাইট ফর্ম ভার্বে 100%। অনেকে অনেক টেকনিক শিখায়, অনেক রুল পড়ায়, ভাই এক স্লাইডই যথেষ্ট, এক স্লাইডই যথেষ্ট। কেউ যদি জিজ্ঞেস করে রাইট ফর্ম বা পারো, বলবা মহসিন ভাইয়ের এক স্লাইডই যথেষ্ট। ভাই আই নাম্বারটা ইজ মেড হবে না, হ্যাঁ ওইটা মেড, ইজ মেড প্যাসিভ ভয়েসে হবে আগেরটা। সবাই অ্যান্সার করো।
দ্রুত দ্রুত অ্যান্সার করো। ওকে ভাই, আপনারা আসো, তাহলে আমরা একটু অ্যান্সারগুলো করার চেষ্টা করি। আসো, অ্যান্সার নিব, অ্যান্সার নিব কিনা বলো 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 বলো। আচ্ছা, এখানে তোমাদের একটু বলি, এখানে এই জায়গাটা কে যেন এটা বলছো, এখানে দেখো বাই, যে ভাই আবার একটু বুঝিয়ে দেন, যে বাই হচ্ছে কি ভার্বের, এখানে বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, আর বাইয়ের আগে কি হয়, বি3 ফর্ম হয়, তাই না? সো এখানে আমরা দেখছি মেক আছে, এটা কি হয়ে যাবে, মেড হবে। আর আমরা প্যাসিভ ভয়েস করতে হলে আমরা জানি বাই যেহেতু প্যাসিভ ভয়েসকে প্রাধান্য দিয়ে থাকে, আমরা অবশ্যই কি বি ভার্ব বসাবো। এখন আসো, বি ভার্ব হিসেবে কে কে বসে? আমরা বলছিলাম বি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বুঝিয়ে দিচ্ছি, দেখো এম হবে না, কারণ এখানে আমরা জানি অর্গানাইজেশনের সাথে কি হয় না, এম হয় না। এবার সাথে আর হয় না, ওয়ার হয় না, তাহলে দুইটা অপশন হতে পারে, হয় ইজ, আরেকটা হচ্ছে কি ওয়াজ। এখন কথা হচ্ছে ভাইয়া প্রিমিটিভ, প্রিমিটিভ মানে হচ্ছে আদিম, আদিম, ওই অতীত না ভবিষ্যৎ না বর্তমান, আদিম, আদিম আদিম আদিম, বলো বলো, এটা কি বর্তমান না অতীত? অবশ্যই কি অতীত। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইজ না দিয়ে আমরা কাকে দিব, ওয়াজকে দিব, কারণ আমরা জানি অতীতের গল্প হলে বা অতীতের কথা হলে, এই যে তোমাদেরকে বলে দিয়েছিলাম, এখানে বলে দিয়েছিলাম যে অতীতের কথা বা অতীতের গল্প হলে V2 হয়, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওয়ার হবে না এই কারণে, কারণ এটা সিঙ্গুলার অর্গানাইজেশন আছে, এজন্য অ্যান্সার হবে কি ওয়াজ, ওয়াজ মেড হবে, কি হবে, ওয়াজ মেড। তারপরে আসো, এইটা আমি একটু তাহলে বুঝিয়ে দেই, দেখি এটা কার কয়টা হয়েছে, সবাই একটু অ্যান্সার করো। অ্যান্সার হয়ে গেছে মোটামুটি, দেখো দেখো প্যারেন্টস ড্যাশ, প্যারেন্টস হচ্ছে কি প্লুরাল, তাহলে এম, ইজ, আর এর ভেতরে আমরা কাকে নিব, মাত্রই বুঝাইছি, প্যারেন্টস এর সাথে এম বসে না, প্যারেন্টস এর সাথে ইজ হয় না, কারণ প্যারেন্টস প্লুরাল, প্যারেন্টস এর সাথে ওয়াজ হয় না, হয় আর অথবা কি ওয়ার, এই দুইটাই তো প্লুরাল, তাই না? এখন তোমাদেরকে বুঝাচ্ছি ভাইয়া, ওয়ার হবে না আর হবে, যে বাবা মা ব্লেসিং অফ গডস, মানে বাবা মা হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া আশীর্বাদ। এটা কি ভুল কথা, মানে এটা কি অতীতের কথা? এটা বর্তমান, অতীত, ভবিষ্যৎ, চিরন্তন সত্য, এটা সত্য মাস্ট, এই জন্য আমরা ওয়ার নিব না, কি নিব, আর নিব, কি নিব, আর। এবার আসো পরেরটা, দেখো পরেরটা, when a child bear, মনে রাখবা তোমরা স্পেশাল ইউজেস, তোমাদের যে 2 নাম্বার সেকেন্ড পেপারের 2 নাম্বার কোশ্চেন আসে স্পেশাল ইউজেস, স্পেশাল ইউজেস, তাই না ভাইয়া? স্পেশাল ইউজেস, ওয়াজ বর্ন, হ্যাড বেটার, হ্যাভ টু, তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো, হোয়াট ডাজ লুক লাইক, তোমাদের যে স্পেশাল ইউজেস আছে না, সেখানে আমরা ভালোভাবে পড়েছি জন্মগ্রহণ করা অর্থে অলওয়েজ, অলওয়েজ জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করা অর্থে অলওয়েজ বিয়ার হবে না, ওয়াজ বর্ন। অনেকে দেখছি ইজ বর্ন দিছে না ভাইয়া, জন্মগ্রহণ করা অর্থে অলওয়েজ ওয়াজ বর্ন হয়। কি রে ভাই, তোরা এটা পড়স নাই? ওই বিয়ার দিছ কেন? আল্লাহ আল্লাহ, সি 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 সি, তোমরা তো মান সম্মান নষ্ট করে দিচ্ছ, তোমরা তো মান সম্মান নষ্ট করে দিচ্ছ রে। জন্মগ্রহণ করার অর্থে কি বিয়ার হয় না ওয়াজ বর্ন হয়? এই যে তোমাদের যে স্পেশাল ইউজেস আছে ওইখানে সুন্দরভাবে বলা আছে জন্মগ্রহণ করার অর্থে কি ওয়াজ বর্ন হয়। যারা ইজ বর্ন লিখছো মাইর খাবা, এই বেটা, হয় না চাইল্ড ইজ বর্ন নাকি ওয়াজ বর্ন? যখন একটা মানুষ জন্মগ্রহণ, এটা জন্মগ্রহণ করা অর্থে কি হবে, ওয়াজ বর্ন। বুঝছো? ভুল করা যাবে না, ভুল করা যাবে না। আসো তাহলে দেখো এটা কি হবে, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করার অর্থে অলওয়েজ কি হবে, ওয়াজ বর্ন। এবার আসো, দে আর জয়েস, জয়েস হচ্ছে কি প্লুরাল, তাহলে প্লুরাল যদি হয় ভার্বের কোন ফর্ম,
বেস ফ্রম। আমরা একটু আগে পড়েছি যে প্লুরাল হলে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। তাহলে নোন হবে নাকি নো হবে? দেয়ার জয়েস নো নো বাউন্ডস। এবার আসো পরেরটা, দে স্টার্ট। দে হচ্ছে প্লুরাল, এজন্য ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। পড়ছি কিনা? এই ভন্ডগুলা ভুল করবা না, ভুল করলে কিন্তু খবর আছে। ভুল করলে ফুল হবে না, আর ফুল না হলে তুমি ভালোবাসা পাবা না। কারণ ফুল এমন একটা জিনিস যে সবাই ভালোবাসে। মনে রাখবে, তোমরা এটা মাথায় রাখবা। তোমরা এখন ভুল করো, কোনো সমস্যা নাই। আর কয়েকটা জিনিস মাথায় রাখবা, তুমি জীবনে ভুল করো, ভুল থেকে তুমি ফুল হয়ে যাও। তুমি ফুল হইছ, অনেক মানুষের ভালোবাসা পাবা, অনেক মানুষের হাততালি পাবা। আর তুমি যদি ভুল থেকে ভুলই হও, তুমি আর ফুল হইতে পারবা না, মানুষের ভালোবাসা পাইতে পারবা না, কংগ্রেচুলেশনও পাবা না। বুঝাইতে পারছি? তাহলে এখানে দেখো, দে স্টার্ট ভার্বের বেস ফর্ম। এখন আসো স্টার্টের পরে, একটু আগে মহসিন ভাইয়া একটা গল্প পড়াইছিল তোমাদেরকে। মহসিন ভাই একটু আগে একটা গল্প পড়াইছিল যে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, স্টপ করা যাবে না, সাজেস্ট করছে মহসিন ভাই, এবং বলে দিয়েছে কিপ ইন মাইন্ড উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট টু হ্যাবিচুয়েটেড টু। পড়াইছে না? তাই দেখো স্টার্ট, এই স্টার্টের পরে ভার্ব প্লাস কি হবে? স্টার্টের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে থিংক আছে, হয়ে যাবে কি? থিংকিং। আবার দেখো অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি হবে রে? আইএনজি। তাহলে দেখো থিংক থেকে থিংকিং, নার্স থেকে নার্সিং, এন্ড কালকে পড়াইছি, এই ভন্ডগুলা বল, কালকে পড়াইছিলাম এন্ডের আগে যা, এন্ডের পরেও তা। এন্ডের আগে বউ, এন্ডের পরে বউ। এন্ডের আগে শালি, এন্ডের পরে শালি। এন্ডের আগে ভার্ব প্লাস আইএনজি, এন্ডের পরেও ভার্ব প্লাস আইএনজি। এন্ডের আগে ভার্বের পাস্ট ফর্ম, এন্ডের পরেও ভার্বের পাস্ট ফর্ম। এন্ডের আগে ভার্বের বি3 ফর্ম, এন্ডের পরে ভার্বের বি3 ফর্ম। এন্ডের আগে ভার্ব প্লাস আইএনজি। দেখো ভাই, এন্ডের আগে নার্সিং দিয়েছ, তার মানে এটা কি হয়ে যাবে? ভার্ব প্লাস আইএনজি হবে, ব্রিঙ্গিং। এই বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? লাগা আইএনজি। হ্যাঁ, মোহাম্মদ মুসা বলছে, মুসা যেহেতু বলে ফেলছে লাগা আইএনজি, তাহলে লাগাই দিলাম আইএনজি। যা, তাহলে দেখো কি বলেছে, দে হচ্ছে প্লুরাল, এজন্য ভার্বের বেস ফর্ম স্টার্ট, স্টাডি থাকবে। এখন ভাইয়া বলছে স্টার্টের পরে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। তাহলে দিলাম কি? থিংকিং। আবার ভাইয়া বলছে প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কি হয়? আইএনজি, দিয়ে দিলাম নার্সিং। এরপরে ভাইয়া বলছে এন্ডের আগে যা, পরেও তা, লাগা আইএনজি, পরে লাগা আইএনজি। সুন্দর, আইএনজি আইএনজি। বুঝাইতে পারছি? এই মোহাম্মদ মুসা, এই মুসা, তুই বেটা খাস গসা, একটু খেয়াল কর। তুই দে রিমেন্স দিছস কেন? তোর মারবো আইসা। এই মুসা, তোর বাড়ির ঠিকানাটা দে তো। এই ভন্ড, তুই লিখছস দে রিমেন্স। এরে মুসা, দে রিমেন্স। দাঁড়া দাঁড়া, কমেন্ট ডিলিট করবি না মুসা, তোরে শিখাইতেছি, দাঁড়া। মুসা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া। ও ভাইয়া একটু খেয়াল করে দেখো। ভাইয়া বলছিলাম আই ইউ দে প্লুরাল, এগুলো থাকলে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম বসাবা। তুমি যদি ভাই বসাও দি রিমেন্স, দে রিমেন্স যদি বুঝাও, তাহলে এটা কি হবে? ভুল হবে। ঠিক আছে, তার মানে এখানে বলা আছে দে রিমেন্স হবে না, দে রিমেইন হবে। কারণ কি? কারণ হচ্ছে দে প্লুরাল, এই জন্য ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। বুঝছো নি রে মুসা? বুঝছো? ওকে, ভুল করা যাবে না, কোনো ফাঁদে পড়া যাবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আসো পরে কি বলেছে, প্যারেন্টস নেভার মাইন্ড। ইয়েস, মাইন্ড। এই ভাইয়া পুরা মাইন্ড দেখে কিছু মনে পড়ে? গল্পটা কি মনে পড়ে? তোমাদেরকে বলা হয়েছিল ও ভাইয়া পুরা, তোমরা যদি সেন্টেন্সে রাইট ফর্ম অফ ভার্ব অথবা ভার্বের প্র্যাকটিসে যখন দেখবা শূন্যস্থানের আগে মাইন্ড আছে, তখন তোমার মাথায়, তোমার মাইন্ডে কিপ ইন মাইন্ড তোমার মাথায় নিয়ে আসো। এইভাবে যে ভাইয়া পড়াইছিল স্টার্ট স্টপ সাজেস্ট, মানে ভাইয়া বলছিল প্রেম ভালোবাসা স্টার্ট করা যাবে না, স্টপও করা যাবে না। ভাইয়া বলছিল, ভাইয়া সাজেস্ট করেছিল কিপ ইন মাইন্ড, তোমার মাথায় রাখো, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট টু হ্যাবিচুয়েটেড টু হেট, এদের পরে ভার্ব প্লাস আইএনজি। দেখো রে ভাই, এখানে মাইন্ড আছে, মাইন্ডের পরে ভার্ব প্লাস কি হবে বলো না চিল্লায়া? কি হবে? টেকিং। অ্যান্সার কি হয়ে যাবে? টেকিং। বুঝাইতে পারছি ভাইয়া? ওকে ভাইয়া, আমাদের বাংলা ক্লাসটা ডেইলি দিলে ভালো হতো। ক্লাসই দিব না আর, তোমরা ক্লাসে ঠিক মতো করো না। গত ক্লাসে ছিল 300 জন, আজকে ক্লাসে কম, তার মানে আমরা ক্লাস দিব না। কিন্তু ফ্রি ক্লাস দিলে বাঙালি মূল্য দেয় না।
মাগনা বাঙালি খায় না, বুঝছো? এটা হচ্ছে সমস্যা, মাথায় রাখবা। ক্লাস বন্ধ করে দিলে হবে। ভাইয়া ন্যারেশনের একটা ক্লাস দিয়ে, ন্যারেশনের ক্লাস দিব। কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের 10 মার্ক, বলে দিচ্ছি। ইংলিশ সেকেন্ড পেপারে 10 মার্ক কমপ্লিটিং সেন্টেন্স, সবচেয়ে বেশি নাম্বার এটাতে। রাইট ফর্ম ভার্বে 7, প্রিপোজিশনে 5, কানেক্টরসে 7, ন্যারেশনে 7, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে কত? 10। এইটারও ক্লাস নিয়ে দিব টেকনিক ইনশাআল্লাহ। তোমাদের মডিফায়ার পড়ায় দিব, কানেক্টর পড়ায় দিব যদি ক্লাসে থাকো, আর ক্লাসে না থাকলে পড়াবো না। সুন্দর কথা, বুঝাইতে পারছি? সো আমরা যে বিষয়টা বলছি, ঠিক আছে, আমরা যে বিষয়টা বলছি, মাইন্ডের পরে ভার্ব প্লাস কি হবে? আইএনজি হবে। এবার দেখো, উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। দেখো এই ভণ্ডগুলা, এই বাচ্চা কাচ্চা একটু খেয়াল করো, এই বাচ্চা কাচ্চাগুলো একটু খেয়াল করো। ইংলিশ সেকেন্ড পেপারে, আমি আবার বলছি, দেখো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কত? গ্রামার অংশে 60 মার্ক। গ্রামার অংশে কত মার্ক? 60 মার্ক। এই গ্রামারে 60-এর মধ্যে 56, 57, 58 পাওয়া সম্ভব, বুঝছো? কারণ কি? হইলি নাম্বার। তোমার সাথে যদি শিক্ষকের কোনো শত্রুতাও থাকে, সেখানেও তুমি নাম্বার পাবা, সে নাম্বার দিতে বাধ্য থাকবে। সো ভাই, এগুলো কোনোভাবে মিস দিবা না। তোমার যদি ইংলিশে টার্গেট A+ থাকে, তুমি যতই চেষ্টা করো, ইংলিশ ফার্স্ট পেপারে 75 থেকে 80 পাওয়া খুব কঠিন, কিন্তু সেকেন্ড পেপারে 95, 90, 85 পাওয়া একবার ইজি, যদি তুমি জাস্ট তোমার কনসেপ্ট ক্লিয়ার আর তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো যে উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের বাবাদেরকে, আমাদের মাকে কি করা আমরা করব না, কি করা উচিত না, তাদের বিরুদ্ধে যাওয়া উচিত না। তাহলে উচিত না বুঝালে কি বসাই? উই শুড নেভার অফেন্ড, উই শুড নেভার অফেন্ড। আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রয়োজনের তাগিদে আমরা মডাল ভার্ব ইউজ করতে পারি। শুড উচিত অর্থে, কুড পারা অর্থে, ক্যান পারা অর্থে, পড়ছি না? এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব। এবার আসো পরেরটা, উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। আ চাইল্ড ডেভেলপমেন্ট মোস্টলি ডিপেন্ড। দেখো, আ চাইল্ডস ডেভেলপমেন্ট, একজন শিশুর উন্নয়ন, একজন শিশুর কি উন্নয়ন? সিঙ্গুলার বুঝাচ্ছে। তাহলে সিঙ্গুলার বুঝালে ভার্বের সাথে কি হয়? এস বাই এস যুক্ত হয়, তাহলে ডিপেন্ডস। ডিপেন্ডস অন হাউ ইট, কি আছে ভাইয়া? হাউ ইট, ইট আছে। ইটের সাথে বি ভার্ব কি হয়? এই সবাই বলো তো, ইটের সাথে বি ভার্ব কি হয়? হ্যাঁ, আমরা জানি ইটের সাথে বি ভার্ব ইজ হয়। ইট ইজ। It is cared in its childhood. Generally, parents try their level best with a view to wow, just wow. দেখো ভাইয়েরা, with a view to, with a view to, look forward to, with an eye to, ঠিক আছে? তারপর স্টার্ট, মাইন্ড, সাজেস্ট, স্টপ, এদের পরে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। তাহলে এখানে আছে এনশিওর, হয়ে যাবে কি ইনশিওরিং, লাগা আইএনজি, লাগা আইএনজি। বুঝছো ভাই? সবাই বুঝছি? ওকে, এবার আসো পরেরটা দেখি আমরা। ইস্যুজ, নাউন শেষ। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তাই না? আর আমরা জানি ভার্বের, দেখো নাউনের আগে কে বসে? ইস্যুজ হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তোমাদেরকে বলি, অ্যাডজেক্টিভ হিসেবে ভার্বের বেস ফর্ম হয় না, V2 হয় না, 2 প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় না, বি ভার্বগুলো হয় না। মনে রাখবা, B3 ফর্মটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো তো আমরা কি বলি? বিলাভ আছে, কি ইউজ করে দিব? বিলাভড, বি লাভড শুজ। মানে বিলাভড স্টুডেন্টস, মাই বিলাভড স্টুডেন্টস। এই যে স্টুডেন্টস নাউন, আমি কি বললাম? মাই বিলাভড স্টুডেন্টস, ঠিক আছে? আমি বললাম প্যারেন্টস, মাই বিলাভড প্যারেন্টস। এই যে বিলাভ থেকে কি বিলাভড, তাই না? তাহলে প্যারেন্টস হচ্ছে নাউন, এর আগে কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে। এখন বলো কত পাইছো? কত পাইছো বলো? আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব যারা 2টা ক্লাস করেছো, আর কি কোনো ক্লাস নেওয়ার দরকার আছে? বলো তো সবাই, আর কোনো ক্লাস দরকার আছে না? এনাফ? আমি কি নতুন টপিক পড়াবো এরপর থেকে, এরপরে ক্লাস থেকে?
নাকি এই টপিক আরেকদিন ক্লাস নিব? একটু বলো। এগুলো পড়ানো হয়েছে। ওকে, এখন বলো তোমাদের কোন টপিক লাগবে, নেক্সট টপিক কোনটা পড়াবো? নেক্সট টপিক নতুন মানে কোনটা নিয়ে তোমাদের ক্লাস নিব? আচ্ছা, এই টপিকটা ইনশাল্লাহ যদি তোমরা বুঝে বুঝে এভাবে অ্যান্সার করো আর পারবা ভাই, আরেকদিন নেন। আচ্ছা, প্রিপোজিশনের আমি 2টা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? প্রিপোজিশনে পাশে পাশ পাওয়া সম্ভব। প্রিপোজিশনের আমি 2টা ক্লাস নিয়েছি, যে 3 ক্লাসেই প্রিপোজিশনের A to Z শেষ। প্রিপোজিশন A to Z শেষ। এর মধ্যে আমরা 2টা ক্লাস নিয়েছি। এই 2টা ক্লাস কে কে করছো বলো? এর মধ্যে 2টা ক্লাস আমি নিয়েছি, 2টা ক্লাস কে কে করছো? ওকে, 2টা ক্লাস আমি, নেক্সট ক্লাস হচ্ছে প্রিপোজিশন 3, প্রিপোজিশনের 3 আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে সাজেশন, ওটা পড়লে ইনশাআল্লাহ পাশে পাস পাবা। ঠিক আছে? একজন বলছে বিলাভড মানে কি? বিলাভড মানে হচ্ছে প্রিয়, ওগো প্রিয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তোমরা যদি ক্লাসে থাকো অনেক ক্লাস নিব। এখন একদিনই তো সব টপিক শেষ করতে পারবো না, আর একদিনেই এক টপিক শেষ করে দিব এরকম না। আমরা হচ্ছে ক্লাসগুলো তোমাদেরকে গুছিয়ে দেবো ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাস প্রিপোজিশন 3 নাম্বার ক্লাস হবে, প্রিপোজিশন 3। এরপরে আমরা কমপ্লিটিং সেন্টেন্স ধরবো, কমপ্লিটিং সেন্টেন্স 10-এ 10, ওইখানে ইনশাআল্লাহ 10-এ 10 পাবা। আর যদি বলো ভাই রাইট, এরপরে যদি বলো ভাই রাইট ফর্ম আরও ক্লাস লাগবে, আরও নিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। সো সবাই ভালো থাকো, আজকে 2টাই পড়াচ্ছি, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একটু বড় হবে প্রিপোজিশনের ক্লাসটা। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আর তোমরা বাংলা, হ্যাঁ আমাদের এখানে ম্যাক্সিমাম পেইড বেসের স্টুডেন্ট, ধরো আমার ইবিআই এবং ওয়ান শটের যারা আছো, এরা ম্যাক্সিমাম পেইড বেসে শুধু প্র্যাকটিস করবে। এখানে এই ক্লাসগুলো প্র্যাকটিস করাবো, শুধু প্র্যাকটিস হবে। ঠিক আছে, আরো করাবো প্র্যাকটিস, আরো করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর তোমরা হচ্ছে কমপ্লিটিং স্টোরির ক্লাসটা পেইড বেসের হও অথবা ফ্রি বেসের হও, যারাই আসো, তোমাদের জন্য এই ক্লাসটা এবং পিডিএফটা আমি আজকে কয়টায়, এখন কয়টা বাজে, 6টা, 7টা 8টার দিকে ইনশাল্লাহ পাবলিশ হয়ে যাবে। 8টায় পেয়ে যাবা। সবাই কমপ্লিটিং স্টোরিগুলো ভালোভাবে শেষ করবা। এখানে 15 মার্কস, ফার্স্ট পেপারে 15 মার্কস কিন্তু এখানে। সো আমার ইউটিউবে পেয়ে যাবা আশা করি। ভাই অল ক্লাস পিডিএফ পাই না, যারা পেড বেসে আছে সবাই পেড বেসে পেড গ্রুপে পিডিএফ দেওয়া হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর তোমাদের বাংলা ক্লাস কেমন হচ্ছে? বাংলা, আইসিটি এগুলো কেমন হচ্ছে? ওকে, ঠিক আছে। সো ইনশাল্লাহ তোমরা যদি ক্লাস রেগুলার করো, আমরা হচ্ছে ক্লাসগুলো রেগুলার নিয়মিত নিব তোমাদের। তোমরা সবাই শেষ পর্যন্ত ভালো থাকো। আর যেই কাজটা করবা সেটা হচ্ছে এখন প্রচুর প্র্যাকটিস করো ভাই, প্র্যাকটিস। নিয়ম পড়ার দরকার নেই, যে নিয়ম লাগে বেটা, নিয়ম লাগে না, যা পড়ছে না, এখন খালি প্র্যাকটিস করো। ঠিক আছে, এখন একটা কাজ, সেটা হচ্ছে কি প্র্যাকটিস করা। আর আজকে ইকোনমিক্স ক্লাস আছে 6:50, ওইটা করবা। মার্কেটিং ক্লাস আছে 8টায়। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর আমাদের পিডিএফ হচ্ছে ফাইনাল সাজেশন গ্রুপ, ওইখানেও পেতে পারো। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। কমপ্লিটিং স্টোরি ক্লাসটা পাওয়ার সাথে সাথে নোট করে ফেলবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে ক্র্যাক করতে চাও, টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ, ভাই এখন ডিসকাউন্ট চলতেছে, পরে কান্নাকাটি করবা, ডিসকাউন্টে ভর্তি হয়ে যেও তোমরা। যারা আমরা বেসিক্যালি এডুকেশন বেস্ট ফর অ্যাডমিশন, সবাই মাথায় রাখবা। অ্যাডমিশন টেস্টের জন্য বেস্ট এডুকেশন, কোনো কথা নাই।
অনলাইনে তোমরা যদি সার্ভিসের দিক থেকে দেখো, অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমরা তাদের চেয়ে সবচেয়ে বেশি ভালো সার্ভিস দিচ্ছি। চ্যালেঞ্জ। সো যারা এডুকেশনকে ভালোবাসো, যারা অ্যাডমিশনে টপ করতে চাও, যারা অ্যাডমিশনে একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পেতে চাও, একবার চোখ বন্ধ করে আমাদের পেইড কোর্সে চলে আসো। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।